এই যে 2 দিন আগে কুষ্টিয়াতে লালন সার সেই কারখানার ভেতরে লালনের মেলা হলো, মনে হচ্ছিল লালনের মেলা না, ওটা গাঞ্জার আড্ডা। প্রকাশ্য দেবালোকে ছেলে মেয়ে জোড়া লেগে গাঞ্জা খাচ্ছে। দুঃখের বিষয় আমাদের বগুড়া থেকে একটা ডিজিটাল মেয়ে গেছে জিন্সের প্যান্ট পরে, একেবারে সুন্দর করে ভাই সিগারেট মুড়াইয়া ভেতরে গাঞ্জা ঢুকে একেবারে মোটা করে দিচ্ছে টান। একটা সাংবাদিক যে বলতেছে আপনি কি গাঞ্জা খাচ্ছেন, ও বলতেছেন এটা তো গাঞ্জা না, সিদ্ধি করতেছি। কি করতেছে? আবার বিশাল বড় একটা দাঁড়িয়ালা চাচা, তাকে যাওয়ার পরে জিজ্ঞেস করে চাচা আপনার যে গাঞ্জা খাচ্ছেন ব্যাপার কি? ও বলতেছে না গাঞ্জা তো হারাম না, আল্লাহর কোরআন বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলছে আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? যে গাঁজা তো আল্লাহই সৃষ্টি করেছে, এটাও একটা নিয়ামত। বাটপাড়ের কত ধরনের ফতুয়া চিন্তা করে দেখেন, মানে গাঞ্জাকে হালাল বলে কোরআন থেকে ফতুয়া দিয়ে দিচ্ছে। অথচ মনের মধ্যে কষ্ট। 90% মুসলমানের দেশে ওই লালনের আখড়াতে লক্ষ লক্ষ যুবক যুবতী জোড়া লাগে গাঞ্জা খাচ্ছে, প্রশাসন সেখানে কোনো বাধা দেয় না। আর আলেমদেরকে হক কথা বললেই বাধা দেওয়া হয়। কথা বলে না কেন? এমনকি জেলা প্রশাসক ওই কুষ্টিয়া জেলার সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ডেকেছে। তখন একটা ওই গাঞ্জা আপনার ওই লালনের মাজারের যে একটা ভক্ত, এক বুড়ো চাচা বলতেছে স্যার গাঞ্জা যদি বন্ধ করে দেন তাহলে ওখানে 30 জন লোক খুঁজে পাওয়া যাবে না। কথা কি বুঝেছেন? তার মানে বোঝা গেল ওখানে লালনের জন্য কেউ যায় না, মূলত সবাই যায় গাঞ্জা টানার জন্য।